আজকাল প্রায় লোকেদেরই হাঁটুতে ব্যথা থাকে। এর জন্য বিশেষভাবে দায়ী আর্থারাইটিস। আপনারা অনেকেই এক্সারসাইজের ব্যাপারে জানেন, কিন্তু সঠিক এক্সারসাইজের ব্যাপারে জানেন? হ্যালো ফ্রেন্ডস, আমি ফিজিওথেরাপি শুক্লা। আজকের এই ভিডিওতে বলবো নি আর্থারাইটিসের এক্সারসাইজের ব্যাপারে। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে বলবো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার একটাও ভিডিও আপনাদের মিস না হয়। ফ্রেন্ডস, হাঁটুর এক্সারসাইজ এরকম হওয়া দরকার যাতে হাঁটুর চারিদিকের মাসেলের এক্সারসাইজ হয়। সামনের মাসেলের, ভেতরের দিকে মাসেলের, বাইরের দিকে মাসেলের এবং উপরের দিকের মাসেলের। সবার প্রথম এক্সারসাইজ নি প্রেস। এই এক্সারসাইজ আপনার সামনের দিকে মাসেলের জোর বাড়বে। সেটা কিভাবে? দুটো পাকে এইভাবে সমান করে নিলাম। এই এক্সারসাইজটা আপনারা শুয়ে বা বসে করতে পারেন। এইভাবে হাঁটুর নিচে টাওয়েল রোল করে দিয়ে, বা এখানে ছোট আপনারা পুচকে বালিশগুলো আছে সেই বালিশও আপনারা রাখতে পারেন, রেখে নি প্রেস করব। এইভাবে হাঁটুকে চাপবো ওই টাওয়েলের উপরে, চেপে 10 সেকেন্ড হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আমরা এই এক্সারসাইজটি অন্তত 10 বার, কিন্তু অ্যাকচুয়ালি এটা যত করতে পারবেন ততই আপনাদের জন্য ভালো। এটি আপনার পায়ের থাইয়ের বা হাঁটুর উপরের মাসেলকে খুব ভালোভাবে মজবুত করবে। দ্বিতীয় এক্সারসাইজ স্ট্রেংথ লেগ রাইজ। এর জন্য আমি চিত হয়ে শুয়ে পড়ব এবং পাকে আমি 30 ডিগ্রি পর্যন্ত তুলব। এই 30 ডিগ্রি পর্যন্ত তুলে, 30 ডিগ্রি এতটা হচ্ছে না, এতটা মোটামুটি এরকম তুলে আমি এটাকে হোল্ড করব। 30 সেকেন্ড পর্যন্ত আমরা হোল্ড করতে পারি। এবারে আপনার যদি যতটুকু পসিবল ততটুকুই আপনি করবেন, করে নিচে নামিয়ে দিলেন। আবার এই পায়ে 30 সেকেন্ড হোল্ড করে নিচে নামিয়ে দিলেন। এইভাবে এই পা 5 বার ও পা 5 বার করবেন। খুব ভালো। এটি হচ্ছে আপনার থাইয়ের সামনের দিকের মাসেল, হাঁটুর মাসেল কে খুব ভালো স্ট্রেংথ দেবে। টোটালি পায়ের মাসেলকে খুব ভালো স্ট্রেংথ দেবে। এরপর থার্ড এক্সারসাইজ হলো পিলো প্রেস থাই। দুটো পা এইভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে থাইয়ের মিডিলে এইভাবে একটা বালিশ আমি রাখলাম। রেখে এবার থাই দিয়ে এই বালিশটাকে আমি প্রেস করব। এইভাবে থাই দিয়ে দেখুন আমি বালিশটাকে প্রেস করলাম। প্রেস করে আমি 30 সেকেন্ড এইভাবেই রাখবো। প্রেস করা অবস্থায় রাখছি, রেখে রিল্যাক্স, ছেড়ে দিলাম। আবার প্রেস করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আরো যদি রাখতে পারেন 30 সেকেন্ড পর্যন্ত তাহলে খুব ভালো। এইভাবে 30 সেকেন্ড রেখে রিল্যাক্স করে দিলেন। এর পরের এক্সারসাইজ হলো আপনি এই শোয়া অবস্থাতেই আপনি কাত হয়ে এইভাবে শুয়ে পড়লেন। কাত হয়ে এইভাবে শুয়ে পাটাকে এইভাবে তুলে 30 সেকেন্ড হোল্ড করুন। হোল্ড করে নামিয়ে দিন। আবার পাকে তুলুন, 30 সেকেন্ড হোল্ড করুন, নামিয়ে দিন। এইভাবে সেম ও পাশের ওই পায়েরও এক্সারসাইজটি করে নেবেন। তো এই হয়ে গেল ফোর্থ এক্সারসাইজ। নেক্সট এক্সারসাইজ, আপনি এইভাবে উপর হয়ে শুয়ে পড়লেন। উপর হয়ে শুয়ে আপনি হাতটাকে এইভাবে রাখতে পারেন, অথবা এইভাবে পায়ের নিচে, থাইয়ের নিচে এইভাবে ঢুকিয়ে দিতে পারেন। রেখে এবারে আমি 30 সেকেন্ড পর্যন্ত তুলে হোল্ড করব। হোল্ড করে নিচে নামিয়ে দেবো। আবার এটিও 30 সেকেন্ড পর্যন্ত তুলে হোল্ড করে নিচে রেখে দিলাম। এইভাবে এক্সারসাইজটি আমি 5 বার করে করব। এই এক্সারসাইজটি আমাদের হাঁটুর মাসেল বা থাইয়ের মাসেলের জোর বাড়াবে, শুধু তাই না, এটি কোমরের জন্য কিন্তু খুব ভালো এক্সারসাইজ। ফ্রেন্ডস, এই ছিল এক্সারসাইজ। এই এক্সারসাইজ রেগুলার করুন। কিন্তু অনেক সময় এরকম হয় যে ব্যথা এত হয়ে যায় যে এক্সারসাইজ করা কঠিন হয়ে যায়, তখন হাঁটুতে বরফ দেবেন 10 মিনিট ধরে। তো আশা করছি এই ভিডিও ভালো লেগেছে। যদি এই ভিডিও ভালো লাগে তবে লাইক করুন, শেয়ার করুন, আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। বাই বাই।